নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো মালাই চিকেন। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি একটা মশলা গুঁড়ো করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। কিছুই না, দিয়ে দেব কিছু ছোট এলাচ আর দুটো বড় এলাচ। এই এলাচটা আমি গুঁড়ো করে নেব। এবার আর একটা মশলা করে নেব, সেই জন্য আবারও নিয়ে নিলাম মিক্সিং জার। দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন, দিয়ে দিচ্ছি লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো, বেশ খানিকটা আদা। এই মশলাটাও আমি বেটে নেব। আর একটা মশলা আমি বেটে নেব। নিয়ে নিয়েছি 10টা মতন বাদাম, কাঠবাদাম, আর দিয়ে দেব দুধের সর। আমি অল্প একটু দুধ দিয়েও ভিজিয়ে রেখে দিচ্ছি বাদামটা। এই বাদামটা আমি দুধের সর, দুধ দিয়ে বেটে নেব। আর রান্নাটা শুরু করব, সেই জন্য গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াই খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু দারচিনি। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ। এখানে 4টে পেঁয়াজ আছে। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাংস। মাংসটা এবার আমি একটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে মাংস, তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটাটা। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো। দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে কষে নেব। মাংস খুব ভালো মতন কষে গেছে। এই বাদাম আর দুধের সর দিয়ে, যে দুধ দিয়ে বাটলাম, এই বাটাটা মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখনো পর্যন্ত লবণই দেওয়া হয়নি। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। বেশ খানিকটা কষে এসেছে বাদাম দিয়ে। এবার দিয়ে দেব অল্প একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়েও আর একটু কষিয়ে নেব। ফ্রেশ ক্রিম দিয়েও খুব ভালো কষে এসেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, 2-4 দানা। চিনি দিয়েও ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ মতন দুধ আর 1 কাপ মতন জল। এবার ঝোলটাকে ফুটতে দেব। আর দিয়ে দেবো ওই ছোটো এলাচ, বড় এলাচের গুঁড়োটা। এবার গ্যাসটাকে সিম করে সেদ্ধ হওয়া অবধি রান্না করে নেব। খুব সুন্দর কষানো, সেদ্ধ সব হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দারুণ সেদ্ধ হয়েছে। এই যে, এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। থেকে আর একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল। তৈরি হয়ে গেল মালাই চিকেন। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি।
ভালো থাকবেন সবাই।